সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেকনি মাস্টার। আজ থেকেই যুব সাথীর টাকা অ্যাকাউন্টে ঢুকবে। হ্যাঁ ঠিক, একদম ঠিক। আজকে থেকে যুব সাথীর টাকা 1500 টাকা করে প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকবে এবং সাথে যারা ভূমিহীন কৃষক বন্ধুর জন্য অ্যাপ্লাই করেছিলেন এবং যারা নতুন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করেছিলেন তাদেরও কিন্তু আজকে থেকেই অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু হবে। ঠিক এমনটাই ধর্ণা মঞ্চ থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো চলুন দেখে নেব এবং জেনে নেব সম্পূর্ণ বিস্তারিত তথ্য। ঠিক কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যুবসাথী 21 থেকে 40 যারা শুধু পড়াশোনা করেন, স্কলারশিপটাকে আমরা বাদ দিয়েছি কারণ ওটা তার পড়ার জন্য লাগে, সেটাকে আমরা ধরছি না। বাদ বাকি অন্য কোনো স্কিম না পেয়ে থাকলে তারা সকলেই, আমরা বলেছিলাম 1 এপ্রিল থেকে টাকাটা তাদের অ্যাকাউন্টে যাবে। কিন্তু কালকে আন্তর্জাতিক মহিলা দিবস আছে, তার উপহার হিসেবে আমরা 1 এপ্রিলটা একটু চেঞ্জ করে আজ থেকেই তাদের অ্যাকাউন্টে টাকা যাবে। তো শুনতেই পেলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন নিজের মুখে যে যুবসাথী, আজ থেকে যুবসাথীর টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। ধর্ণা মঞ্চ থেকে ঠিক এমনটাই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, যেখানে 21 থেকে 40 বছর বয়সের মধ্যে প্রায় 1 কোটি যুবক যুবতী কিন্তু আবেদন করেছেন এই প্রকল্পের জন্য। ঠিক আছে, জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে সে রাজ্য সরকারের যে সমস্ত স্কলারশিপ ছাত্রছাত্রীরা পেয়ে থাকেন, ঠিক আছে, স্কলারশিপ মানে যে সমস্ত সেই স্কলারশিপগুলি পান, যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কিংবা স্টাইপেন্ডের যে টাকাগুলি পান স্কুলে পড়া চলাকালীন, সেই সমস্ত টাকাগুলি বাদে, ঠিক আছে, স্কলারশিপ বাদে সমস্ত রকম রাজ্য সরকারের যে প্রকল্পগুলি আছে, ঠিক আছে, যে সমস্ত রকম স্কিম আছে, সমস্ত ক্ষেত্রেই কিন্তু টাকা পেয়ে যাবেন। ঠিক আছে, শুধুমাত্র যে স্কুলে যে সমস্ত স্কলারশিপ পাওয়া যায় সেই সমস্ত স্কলারশিপগুলি বাদে সমস্ত রকম যে সমস্ত স্কিমগুলি আছে, যদি বলা হয় যুবসাথী, 1 নম্বরে যুবসাথী, সেটার কিন্তু আজ থেকে টাকা ঢুকতে শুরু করবে। যদি বলা হয় নতুন করে যারা যে সমস্ত নতুন করে যারা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করেছেন তাদেরও কিন্তু আজ থেকেই টাকা ঢুকতে শুরু করবে। এবং নতুন করে যারা ভূমিহীন কৃষক বন্ধুর জন্য অ্যাপ্লাই করেছেন, ঠিক আছে, যাদের নিজস্ব কোনো জমি নেই, ঠিক আছে, ল্যান্ডলেস এগ্রিকালচার ফার্মার যারা অ্যাপ্লাই করেছেন তাদের কিন্তু টাকা আজ থেকে ঢুকতে শুরু করবে। কারণ আগামীকাল কিন্তু 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। সেই দিবসের উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঘোষণা করলেন উপহার হিসাবে এটা কিন্তু আজকে থেকেই দেওয়া শুরু হয়ে গেছে। ঠিক আছে, আজকে থেকে কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু হয়ে গেছে। তো চলুন দেখে নেব কিভাবে বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কি ঢুকেনি, কিভাবে আপনি জানতে পারবেন, অবশ্যই জেনে নিন। বিগ ব্রেকিং, অবশ্যই জেনে নেব। তার আগে একটি গুরুত্বপূর্ণ কথা, চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে প্রত্যেক দিন নতুন, ঠিক আছে, রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের সমস্ত রকম প্রকল্পের আপডেট, ঠিক আছে, কবে কোন দিন কোন প্রকল্পের ফর্ম ফিল আপ হচ্ছে এবং সমস্ত রকম চাকরির আপডেট, ঠিক আছে, কবে কোন দিন কোন চাকরির ফর্ম ফিল আপ হচ্ছে, প্রত্যেক দিন নতুন চাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে প্রত্যেক দিন কিন্তু আপডেটগুলি আপনি পেয়ে যাবেন। আপনারা যদি বন্ধু বান্ধবী আত্মীয় পরিজন, ঠিক আছে, আপনার সেই ভাই বোন থাকে, অবশ্যই ভিডিওটি তাদের সাথে শেয়ার করে দিন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। কোনো রকম সমস্যা থাকলে, কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন দেখে নেব কি বলেছে, একদম প্রথম থেকে দেখে নেব। বিগ ব্রেকিং, চলতি মাস থেকে যুবসাথীর ভাতা যাবে প্রাপকদের অ্যাকাউন্টে। 7ই মার্চ মেট্রো চ্যানেলের ধর্ণামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন আজ থেকে যুবসাথীর টাকা যাবে। তিনি জানিয়েছেন আগে ঠিক করা হয়েছিল 1 এপ্রিল থেকে ওই টাকা অ্যাকাউন্টে যাবে, কিন্তু তার আগেই দিয়ে দেওয়া হলো আজ, অর্থাৎ 7ই মার্চ থেকে টাকা ঢুকবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আন্তর্জাতিক মহিলা দিবসের উপহার হিসাবে এই সিদ্ধান্ত বলে জানালেন মুখ্যমন্ত্রী। 21 থেকে 40 বছরের মধ্যে প্রায় 1 কোটি যুবক যুবতী আবেদন করেছেন এই প্রকল্পের জন্য, জানালেন মুখ্যমন্ত্রী। যারা এই প্রকল্পে আবেদন করেছেন তারা প্রতি মাসে 1500 টাকা করে ভাতা পাবেন। সরাসরি প্রাপকদের অ্যাকাউন্টে এই টাকা ঢুকবে। আবেদনকারীকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করে থাকতে হবে। যারা কোনো চাকরি বা কাজ করেন না তারাই এই প্রকল্পের সুবিধা পাবেন। সর্বাধিক 5 বছরের জন্য এই প্রকল্পের সুবিধা পাবেন তারা।
রাজ্য সরকারের কোনো প্রকল্প যারা পেয়ে থাকেন তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না, তবে কোনো স্কলারশিপ, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী পেয়ে থাকলে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, যেহেতু এই সাহায্য পড়াশোনার জন্য দেওয়া হয়, ওই টাকা নিয়ে পড়ুয়ারা পড়াশোনা করেন, ঠিক আছে, সেই কারণেই ওই ভাতা পেলেও যুবসাথীর জন্য তারা যোগ্য বলে বিবেচিত হবেন। তো এবারে আমরা জেনে নেব যে আমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কি ঢুকেনি, সেটা কিন্তু আমরা নিজেদের ফোন থেকে চেক করতে পারবো এবং আমাদের স্ট্যাটাস কিন্তু আমরা ফোন থেকে চেক করতে পারবো যে আমাদের ফর্মগুলি জমা হয়েছে কি হয়নি। তার জন্য কিন্তু আপনাদেরকে কি করতে হবে, সেই অফিসিয়াল পোর্টালে আসতে হবে, এখানে এসে কিন্তু আপনাকে চেক করতে হবে। তার জন্য কিন্তু আপনারা নিজের ফোনের কিংবা আপনাদের কম্পিউটার সেই ল্যাপটপের কিন্তু একদম গুগল কিংবা ক্রোম ব্রাউজার চলে যাবেন, সেখানে গিয়ে আপনি কিন্তু সার্চ করবেন APAS আমাদের পাড়া আমাদের সমাধান .wb.gov.in। এটা লেখার পর কিন্তু আপনি যদি সার্চ করেন তাহলে কিন্তু এই হোম পেজে আপনি চলে আসবেন। এখানে আসার পর আপনি দেখতে পাচ্ছেন যে ক্লিক টু অ্যাপ্লাই, এই কিন্তু অপশনটা আপনি পেয়ে যাচ্ছেন, ক্লিক টু অ্যাপ্লাই, ঠিক আছে। এখানে আপনি একবার ক্লিক করে দেন, ঠিক আছে। এখানে কিন্তু আপনি একবার যেই ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার সামনে নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে, যেখানে কি বলেছে, বাংলার যুবসাথী ডিপার্টমেন্ট অফ দ্য ইউথ সার্ভিসেস অ্যান্ড স্পোর্টস, ঠিক আছে, অফিসিয়াল লগ ইন। এবারে একটু নিচে আসলেই চারটি কিন্তু আপনি অপশন পেয়ে যাবেন, ঠিক আছে। অ্যাপ্লিকেশন সাবমিশন, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, পাবলিক নোটিশেস এবং ডিপার্টমেন্ট রিপোর্টস, ঠিক আছে। তো এটা কিন্তু ডিপার্টমেন্ট রিপোর্টস, এটা আপনাকে কিচ্ছু করতে হবে না। এবারে কোনো রকম যদি অফিসিয়াল আপডেট দিয়ে থাকে কিংবা পাবলিক নোটিশ দিয়ে থাকে, কোনো রকম যদি নোটিশ দিয়ে থাকে তাহলে কিন্তু এটা আপনি এখান থেকে দেখতে পাবেন, ঠিক আছে। তো এখানে আমি একবার ক্লিক করে দিলাম। এখানে যদি আমি দেখি যে এই মুহূর্তে কী সেই নোটিশ দেওয়া হয়েছে, এখানে লেখা আছে কি, বাংলার যুবসাথী পোর্টাল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, অ্যাপ্লিকেশন সাবমিশন ক্লোজড, অর্থাৎ ফর্ম ফিল আপ কিন্তু এই মুহূর্তে কিন্তু বন্ধ হয়ে গেছে। যেখানে পরিষ্কার লেখা আছে, দ্য অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন পিরিয়ড ফর দিস স্কিম হ্যাজ অফিসিয়ালি এন্ডেড, ঠিক আছে, নো নিউ অ্যাপ্লিকেশন অর মডিফিকেশন উইল বি অ্যাকসেপ্টেড আফটার দ্য ক্লোজিং টাইম, অর্থাৎ এই সময়ের পরে কিন্তু কোনো রকম মডিফিকেশন বা পরিবর্তন কিংবা অ্যাপ্লিকেশন, নতুন করে অ্যাপ্লিকেশন নেওয়া যাবে না, ঠিক আছে। তো এটা কিন্তু তারিখটা দেওয়া হয়েছে, ক্লোজিং টাইম 26শে ফেব্রুয়ারি 2026, ঠিক আছে, মাঝরাত পর্যন্ত কিন্তু লাস্ট দিন ছিল, ঠিক আছে। এবার রিটার্ন টু হোম, এখান থেকে আমি কিন্তু হোম পেজে যদি চলে যাই, এখানে আমি আবার চারটা অপশন পেয়ে যাচ্ছি। এবারে দেখে নেবো অ্যাপ্লিকেশন সাবমিশন, প্রথমে অপশনটা আমি একবার ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু এই সেম অপশনটাই দেখাচ্ছে যে লাস্ট ডেট ছিল 26শে ফেব্রুয়ারি, ঠিক আছে। এখান থেকে আবার আমি হোমে চলে আসলাম। এবার আমি চেক করে নেব যে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বা আপনার ফর্মটা কি জমা পড়েছে কি পড়েনি, ঠিক আছে। এখানে মাঝেরটায় আমি একবার ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করলে দেখুন এখানে কিন্তু আপনি অপশন পেয়ে যাচ্ছেন কি, ডাউনলোড সিস্টেম গাইড, অ্যাপ্লাই অনলাইন এবং চেক স্ট্যাটাস, ঠিক আছে। এখানে আপনাকে ক্লিক করতে হবে চেক স্ট্যাটাস, এখানে আপনি একবার ক্লিক করে দিন। এখানে ক্লিক করলেই কিন্তু আপনার সামনে এরকম কিন্তু একটা পপ আপ SMS চলে আসছে, যেখানে একদম পরিষ্কার করে লেখা হয়েছে কি, যেখানে একদম পরিষ্কার করে লেখা হয়েছে যে আপডেটেড স্ট্যাটাস উইল বি মেড অ্যাভেলেবেল সুন, প্লিজ ভিজিট অ্যাগেইন, থ্যাংক ইউ বলে ওকে একটা অপশন আছে, ঠিক আছে। অর্থাৎ এখনও কিন্তু আপনার কিন্তু স্ট্যাটাস আপডেট হয়নি, ঠিক আছে। এখনও কিন্তু সেই যে ওয়েবসাইট কিংবা যেই মানে আপনাকে যে পদ্ধতিতে চেক করতে হবে সেটা কিন্তু এখনও আপডেট করা হয়নি। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেটা আপডেট হয়ে যাবে। তখন কিন্তু আপনাকে আপনার রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারটা দিতে বলবে, ঠিক আছে। সেই রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারটা দিলে তারপর কিন্তু আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, ওটিপিটা আপনি বসিয়ে দেবেন, তারপর কিন্তু আপনি চেক করতে পারবেন। তখন আপনার দেখাবে যে আপনার অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি দেখাবে, ঠিক আছে। তো অতএব আপনারা কিন্তু এই সেম পদ্ধতিতে আপনারা চেক করবেন। আজকে আশা করছি আজকে রাতের পর থেকে কিন্তু সেই আপডেটটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, যেহেতু আজকে থেকেই টাকা ঢুকবে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন। অতএব এটা কিন্তু আর দেরি হবে না, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই যে পদ্ধতিটা দেখাচ্ছে এটা কিন্তু খুব তাড়াতাড়ি আপডেট হয়ে যাবে, ঠিক আছে। এবং আপনারা চেক করতে পারবেন যে আপনার সেই ফর্মটা ঠিকভাবে জমা পড়ে গেছে। এবং আপনারা যদি কালকের পর থেকে আপনার সেই ব্যাংকে গিয়ে চেক করেন যে
টাকা ঢুকেছে কি ঢুকেনি, তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে টাকা হ্যাঁ ঢুকে গেছে। যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখে ঘোষণা করলেন, ঠিক আছে, যে 8ই মার্চেই কিন্তু টাকা ঢুকে যাবে, ঠিক আছে, মানে 7ই মার্চ থেকে টাকা, আজ থেকে টাকা ঢুকতে শুরু করবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিলেন, যেহেতু 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস এবং সেই উপলক্ষে উনি ঘোষণা করলেন যে এটা উপহার হিসাবে দেবেন, ঠিক আছে, অতএব কিন্তু ঢুকে যাবে। তো অবশ্যই কোনো রকম যদি সমস্যা হয়, ঠিক আছে, তাহলে কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন, ঠিক আছে, এবং অবশ্যই এই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধবী আত্মীয় পরিজনের সাথে শেয়ার করে দিন, ঠিক আছে। তাহলে প্রত্যেক দিন চাকরির গুরুত্বপূর্ণ আপডেট, কবে কোন দিন কোন চাকরির ফর্ম ফিল আপ হবে এবং প্রত্যেক দিন কবে কোন দিন কোন রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের কোন কোন প্রকল্পের ফর্ম ফিল আপ হবে, সবই কিন্তু আপনি এই চ্যানেলে জানতে পারবেন। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, ঠিক আছে। চলুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।